আমি এখন ক্যান্টনমেন্ট এক বড় ভাইয়ের চেহারা দেখানো নিষেধ, ওনার নাম বলা নিষেধ, উনি সেলিব্রিটি মানুষ, ওনাকে আর প্রকাশ করলাম না। সবাই ওনার জন্য দোয়া করবেন একটা মেসেজের লোক হিসেবে। যাই হোক, ওনার ব্যক্তিগত বিষয়টা আমি পরে বিস্তারিত লিখবো ইনশাল্লাহ। এখন কাজ করতেছি ক্যান্টনমেন্ট। এই জায়গার নাম কি বড় ভাই? নিশ্চিন্তপুর না, নিশ্চিন্তপুর মার্কেট ক্যান্টনমেন্ট এই জায়গার নাম। দোকানের নাম ভাই ভাই অটো সার্ভিসিং। তারা মোটরসাইকেল সার্ভিসিং করে, বিভিন্ন ভালো ভালো মোটরসাইকেল, বিদেশি মোটরসাইকেল যন্ত্রপাতি তারা রিপেয়ার করে। এবং উনি একটা ভালো একটা সেলিব্রিটি মানুষ, ওনাকে আর ভিডিওর সামনে আনাটা মনে করলাম ভালো না। যাই হোক, ভালো স্ট্রোকের রুগী, প্যারালাইসিস রুগী, পিছে আগে মুহূর্তে, বুঝতে পারছেন বস? থাকলে আমাকে দিবেন 1 নাম্বার। 2 নাম্বার শারীরিক ব্যথা বেদনা। 3 নাম্বার জন্মগত ইনজুরি আছে না শিশুদের, হাত পা ব্যাক হয়ে জন্ম নেয়। সব মেসেজ কিন্তু একরকম না, আপনি একটু জোরে দিতেছে আপনার বয়সের কারণে, ঠিক আছে? শিশু বাচ্চার মেসেজ কিন্তু ভিন্ন। আপনি ইউটিউবে যান, আমাকে চিনেন, আমার পরিচয়টা নেন। আপনি আমাদের কাজ করতেছেন, আমার একটা পরিচয় আছে না, পরিচয়টা অবশ্যই নিবেন। আপনি পুরা দিয়ে দেবো, আপনার হাত তোর যাইব, মাথাও যাইব, পিঠও যাইব ইনশাল্লাহ। খাইতে গেছে আরে, দুপুরের টাইম না। হাত দিয়ে করতেছি, কোনো কিছু আছে রে বাজান? বাজান আমার হাতে কিছু আছে? জোরে ক, বেটা কানে শুনে না। হ ক না ক, আছে কিছু? যারা বয়স হয়ে গেছে গা, উঠতে গেলে বইতে হয় না, বইতে গেলে উঠতে পারে না, কিছু রুগী বছর কি বছর তারা খুশি টাইপি লইতেছে, ল্যাংলায় ল্যাংলায় হাতে রোগের ভালো হয় না, এটি আমার দিবে ইনশাআল্লাহ। কর্ম করে এটা এনে ময় নিব না। খাইছে এটি দিয়ে আমি জীবনে কাজ করবো না। পুরোটা কেমিক্যাল ডিপার্টমেন্ট দেওয়াই তেলে ক্ষতি হবো আমার হাতের, এমন না। ছোটো একটা নাইকেল তেল লয়ে হোক, ছোট্ট নাইকেল তেল বুঝি বেছে না, ছোট নারিকেল তেল এটি জীবন হইতো না, এটি ডিপার্টমেন্ট। তুমি লই যাও, তুমি লই যাও, তুমি এটি লইয়া যাও, আমি দিয়ে হোক ভাই, এটি নিত না, টাকাটা অবশ্যই করো। আচ্ছা তোমরা এটি ব্যবহার করে লেও যাও। লাগতো না, 20-30 টাকা বেশি। কোমরের ডিস্কের সমস্যা আপনার নাকি? কতদিন যাবো এই সমস্যা? একটু সোজাও না আব্বা। হ্যাঁ, কতদিন যাবো সমস্যা বাজান? আচ্ছা আচ্ছা, ডলারটা নিয়ে ঠিক 1 সপ্তাহ পরে গল্প করবেন। সাইবুল ভাই, তোমার মেসেজে আমার পরিবর্তন একটু হয়েছে, তুমি বাকি কামটা শেষ করে আবার সুস্থ করে ফিরে যাও। আমি সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন বা মাসে 1 দিন এসে আপনার একটা কাজ করে দিয়ে যাবো। 2-3টা ক্লাস নিয়ে আপনি সুস্থ, বাস সারা জীবনে সুস্থ। তবে নিয়ম মানতে হবে, কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলি ছাড়লে আবার অসুস্থ হইবেন, ওই নিয়মগুলি মানলে আপনি সুস্থ থাকবেন। কথাটা এইরকম। মানুষ অসুস্থ হয় বদ অভ্যাসের কারণে, একদম সোজা বাংলা। মানুষ অসুস্থ হয় বদ অভ্যাসের কারণে, অভ্যাসগত কারণে মানুষের রোগ হয়। সেটা যেভাবে বুঝান, আমি বালা খাই, বালা সরি, একটা সিগারেট খাই না, একটা চা খাই না, সয়াবিন তেলের তরকারি খান তো, ফলমানিন জাতীয় শাকসবজি খাইতেছেন তো, রাস্তাঘাটে দুরি বাড়ি খাইতেছেন তো, না এটি মাপ আছে আপনার?
অসুস্থ কেমনে হন বুঝাল, অসুস্থ মানুষ এমনি এমনি হয় না, অভ্যাসের কারণে অসুস্থ হয়। আর আমি যে সমস্ত কথা বলতেছি 100 জনের ভিতরে 90 জন আমার সাপোর্ট করবো, যে অভ্যাসের কারণে মানুষের রোগ বালাই হয়। অভ্যাস অভ্যাস। চেঞ্জ ইউর লাইফ স্টাইল, ইউ ক্যান গেট গুড হেলথি লাইফ। ইফ ইউ ক্যান নট চেঞ্জ ইউর লাইফ স্টাইল, ইউ ক্যান নট গেট গুড হেলথি লাইফ। এম আই কারেক্ট স্যার? যদি তুমি তোমার জীবনে পরিবর্তন করতে পারো, রাত্রে 10টার ভিতর ঘুমাইতে পারো, সকাল ভোর 12টা নামাজ পড়ে দৌড়াইতে পারো, তোমার শরীর স্বাস্থ্য এমনি ভালো না। এটা মিশা কথা। আর বর্তমান যুগে কয়টা বেড়া 10টার ভিতরে ঘুমায়? 199 না 95% মানুষও ঘুমায় না। গ্রামে বেটারও রাইতে 2টা পর্যন্ত মোবাইল দেখে, টিকটক নাকি? আপনি তেল আওয়ানোর আগে দেখছেন কাম অর্ধেক সাহে লাইতেছে। বললাম না, যে পারে এমনি পারে, তার কোনো স্টেজ লাগে না। যে গান গাইতে জানে তার স্টেজ লাগে, স্টেজ সাজাই দিতেইব। তাই রাস্তা তারা একটা গান গাইবো, 10 জনকে সুন্দর হয়েছে ভাই। কি আমার দেশের বাড়ি দাউদকান্দি, লেখাপড়া করছি, কুমিল্লা স্কুলতে পাশ করছি 2001-এ, SSC ভিক্টোরিয়াতে পাশ করছি 2003-এ। আমি ম্যাথবাতারা বেস বাগিচাঘাট একসাথে ছোটোতে বড় হয়েছি। তারে গেছে গা সরকারি কলেজে, আমি গেছি গা ভিক্টোরিয়া কলেজে। তারপরে বিদেশ গেছি গা, বিদেশ যাইয়া থাই মাসি সেন্টারে চাকরি করছি বিগত 17 বছর। এরপরে আমি দেশে আবার আইছি, আবার গেছি গা। এই অবস্থায় আছি এখন। পার্মানেন্টভাবে বউ নিয়ে বসছি দেশে, বউ থাকে বাংলাদেশে। এখন মালয়েশিয়ায় বিয়ে করছি, সন্তানও মালয়েশিয়ান, দেশে বসছি। কয় কি এটা তো আমি 25 টাকা দিয়ে অ্যাভেলেবেল কিনি। এটা ঢাকা না, এটা লেখাই আছে কত জানো? এটা লাগবো আপনার শরীরের চামড়ার ভিতর তেল দিবেন, ওটা লাগলে ঘরে নিয়ে যাবেন কে তেলটা, আপনি ঘরের বউ মাথা ত্রাইলে নেবো। কথা বোঝেন নাই? না, আপনি বাসা নিয়ে যাবেন না, আপনার তেলটা আমি মুচ্ছে দেবো পানি দিয়ে, সাবান দিয়ে ঘষে দেবো, আপনার তেল থাকবে না। নো টেনশন। আমার হাতে সাবানও আছে, গামছাও আছে, আপনার লাগে সবই রাখছি, টেনশন করি না। সাবান দিয়ে মাখ মারতে পারে মাইকিয়া তেলটা উঠাইলাম, ঠিক আছে? গামছা দিয়ে বুঝছে দেবো। আর আমার কাছে জুট থাকতে তো ভালো, না থাকতে নাই। পানি দিয়ে ছাতা উড়াইছি এতক্ষণ, বুঝতেন নি? এখন দিচ্ছি তেল। তেলের ভিতরে ছাতা থাকলে ময়লা তেল কেষ্ট হয়ে থাকবো সামনা না, বুঝছেন? এবার হ্যাঁ, এই হইলো কাপ। এখানে বোট মার্কেট আছে না আপনাদের? বোট মার্কেট না না, ওই যে ক্যান্টনমেন্ট বোট মার্কেট, মসজিদের পাশে বোট মার্কেট। এটা সভাপতি আসুর আগে জহির ভাই নেই, 12 বছর একটা না। ওই যে মাতৃ ভান্ডারের প্রথম দোয়ানটা মালিক জহির ভাই, মার্ডার জহির। হে ব্যাটার মেসেজ করি আমি। এক মানে পরিচিত লোক, যেটি আপনি চিনবেন। 2 ওই যে নিমশা যাইতে যে ইস্টার্ন মেডিকেল কলেজটা পড়ে না, একটু সামনে সাইডটার একটা বিল্ডিং আছে নি, যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা নতুন হয়েছে, মুখলেসুর রহমান প্লাজা। ওই ব্যাটার মিজান সাহেবের বিল্ডিংয়ে আমি অবস্থান করি কুমিল্লা এলে। ওইখানে আমি রাত্রে ঘুমাই আরি। আর মাঝে মধ্যে কাম বেশি হয়ে গেলে আর জিউস হিসাবে আপনাদের ক্যান্টিনের জিউস হিসাবে যদি রাইতে 2টার সময় মেসেজ করা হয়, তখন এখানে আবাসিক হোটেলে থাকি দিগন্ত। আচ্ছা 5 বছর ধরে আই যাই দিগন্ত, সবসময় ঘুমাই না। হঠাৎ আবার মোবাইল আসছি তো সাই আসছি আত্মীয়। ওনার হইলো কোমরের ডিস্কের সমস্যা কিছু না, হালকা একটু জ্যাম হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ যে মাফ করে কিছুটা হইলেও পরিবর্তন আসবে। আজকের মেসেজ পুরোপুরি ভালোই যাবো সেটা বলি না। আর জয়বের সাহেবের বাসা হইলো আসলাম খান, এই যে রোডটা গেছে না স্কুল কলেজটা, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ, এই রোডের ভিতরে প্রথম বিল্ডিংটা, স্কুলের সাথে যে বিল্ডিংটা হয়েছে নতুন, এটা 5 তলায় খায়। কারেন্টের হিট দিয়ে আপনার জায়গা গরম করা লাগবে না। আমার যে ডলা দেখছেন গরম হয়েছে নি, কারেন্টের হিট লাগে না আমাদের। আপনি প্রতিদিন সকাল ভোরে ফজর আজানের সময় যে কোনো মূল্যে উঠবেন, উঠটা
10 থেকে 15 মিনিট জাগাত দাঁড়ায় দৌড়াইবেন। কেমনে জাগাত দাঁড়ায় দৌড়াই দেখাই দেবো। রাস্তার দ্বারা যাইয়া দৌড়ি করা লাগবে না, জাগাত দাঁড়ায় দৌড়াইবেন 10-15 মিনিট দৌড়াইয়া যত পারেন পেট ভরে পানি খেবেন, খাইয়া একটা ঘুম দিবেন। আবার আপনি ওষুধ খানা হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনি সুস্থ হয়ে থাকবেন, রোগাক্রান্ত আর হইতেন না। সয়াবিন তেল খানা বন্ধ করে দিবেন, কাঁচা উদের রস খাবেন প্রতিদিন 2 চামচ করে, রক্ত পরিষ্কার করবো। কাঁচা উদের রস প্রতিদিন 2 চামচ করে খেলে রক্ত পরিষ্কার থাকে, রক্তের নাড়িগুড়ি পরিষ্কার থাকে, শ্যাওলা বসে না, রগের ভিতর শ্যাওলা বসে না, এগুলি মনে রাখবেন। আর সিগারেট যেহেতু বেশি খান, অবশ্যই আপনি কাঁচা উদের রস আপনার জন্য বাধ্যতামূলক, এটা খাইতেই হইব। আমিও সিগারেট খাই, কিন্তু আমি কাঁচা উদের রস খাই, এটা বিষটা নিবারণ করার লাগিয়া না। এটা চেহারা দিক চাওয়ার কিছু না, এটা আমার 1-2টা সিগারেট দিনে আমার খাইতে হয়, না খাইলে আমার মানসিক ব্যালেন্স ঠিক থাকে না, সোজা কথা। আমি কিন্তু বাজান আপনি গুস্তু টিপতাছি না, টিপা চাকরি করি না, কিন্তু টিপা টিপি না, কিন্তু এটা ডলা। রক ডোরে মানুষের ড্রেন, রগটা কি মানুষের শরীরের একটা ড্রেন, সেটা দিয়ে কী যায়? রক্ত যায়। সমস্যাটা কোন জায়গায়? রগে। আমি রগগুলি ডলে দিতেছি আপনার প্রতিটা কোটি পয়েন্টে রক্তটা চলাচল বাড়াই দিতেছি, রগের ভিতরে যে জমাটা এটা দূর করতেছি, স্পিডটা বাড়াই দিতেছি, রক্তের স্পিড। এতে আপনি উপকার পাইবেন, ভালো, সোজা কথা। আর বড় পার্টির কাম করলে সব বিকাশ মারে, নগদ কোনো টেহা দেয় না, সব বিকাশ, সব রকেট। আবার বিকাশের দিয়ে উঠে যায়, আমার আবার চার্জ কাটা যায়, বুঝতেই পাওয়ার বিয়ারি কাট খেতে যায়, হাতে বাইরে বালা। তারা এবার আপনার সুদন মোবাইলটা দয়া করে এটা উপরে থন, এটি সব এনে থন, প্রেশার লইেন না, শরীরে প্রেশার লইেন না, ফ্রিভাবে বসে, হ্যাঁ ফ্রিভাবে বসে। আমি কিন্তু গেড্ডি ফুটাই না, আমি তো মাথা ভিতরে বাড়ি দেই না, আঘাত করি না, আমি শুধু বসি, মাথা ভিতরে এমনি বসি, এটি আমার পেশা। পুরা শরীরের কাম বসা, আঘাত দেওয়া নিষেধ, গেড্ডি ফুটা নিষেধ, এগুলি করলে মানুষ মারা যায়, মৃত্যু কারো কইয়াই না। দেখছেন শুধু বসলো আপনি, এটা 8 দিন, এটাও 8 দিন, দেখছেন কষ্ট কষ্ট কী হয়েছে, এটা একদিন হয়েছে না, এই যে বসা। আমি আপনার গোসলতে একটা টিপও দিই নাই, দেবো না, বা 8 দিন ফুটাবো না। বাজান আস্তে ধীরে কিন্তু নেশা হইব, আরাম পাইবেন, আরাম পারে কিন্তু নেশা জগতে যাবেন। কারণ মেসেজ কিন্তু 2 আইটেমের, একটা আছে আরামের, একটা আছে চিকিৎসামূলক। এখন যেটা দিতেছি মনে করেন এটা অনেক বড়, এটা 2 ইঞ্চি ভিতর রক, তো জোরে না দিলে ভিতরে যাইবো না, এমনি করলে যাইবো গা। হ্যাঁ, আবার জোরে দিতে কিন্তু আরাম লাগে না, কষ্ট লাগে। আস্তে আস্তে করে এটি মনে করেন ফুংডামি করে আপনার তো টিয়া খাও না, এটা আমরা খাই না, খাই না, খামু না। আপনার মতন 10টা লোকের মেসেজ করতে পারলে রাস্তায় একটা প্রতিদিন যথেষ্ট বাজান, যথেষ্ট নিয়ে বাজান। আর কিছু লাগবো? এই তো সারবো তো, আমার জাউরমি করানোর দরকার আছে, কাম লইয়া জেনুইনভাবে সুন্দর মতো কাজকর্ম মানুষ আমার দাম দিব কি না, হাতে ডলতে জানে, কথা শেষ। একটু ব্যথা লাগবো, সব জায়গায় আরাম পাইতেন না, কিছু জায়গায় খারাপ লাগবো, কিছু জায়গায় ভালো লাগবো, ভালো খারাপ নিয়ে তো সব কিছু। হ্যাঁ, আমার যথেষ্ট